পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে নওয়াজ শরীফকে। আর্থিক তছরূপের মাধ্যমে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগে পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই দিনও এই সংক্রান্ত মামলায় চূড়ান্ত নির্দেশ দেয় পাকিস্তানের শীর্ষ আদালতের 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রধানমন্ত্রীর পদ হারালে কতটা প্রভাব পড়বে ভারত পাকিস্তান সম্পর্কের উপরে? কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের মামলা, সীমান্তে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদদ নিয়ে এমনিতেই দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবু নওয়াজ শরীফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ছিল। পাকিস্তানে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাও জানিয়ে এসেছিলেন মোদী, যদিও তার কোনো সুফল ভারত পায়নি। পাকিস্তান সরকার বরাবরই সেদেশের সেনাবাহিনীর দ্বারা ভীষণ রকমভাবে প্রভাবিত, আর শরীফের অনুপস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী যদি সেদেশের সরকারের ওপর ঝাঁপিয়ে বসে তাহলে ভারতের পক্ষে তা যথেষ্ট উদ্বেগের। শরীফ তবু আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে পাকিস্তানের ভিতরে জঙ্গি কার্যকলাপ বন্ধে কিছু উদ্যোগ নিয়েছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের দায়িত্ব কার হাতে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে নয়াদিল্লির। উল্লেখ্য, শুধু বরখাস্ত করাই নয়, পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেদেশের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে একটি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। পানামা তদন্তের মাধ্যমে শরীফের বিরুদ্ধে বিদেশে বেনামে সম্পত্তি কেনার অভিযোগ সামনে এসেছিল। বেশ কয়েকটি সংবাদ গোষ্ঠী মিলে এই পানামা তদন্ত করেছিল। অভিযোগে 1990-এর দশকে লন্ডনে বেশ কিছু সম্পত্তি কেনার সময়ে আর্থিক তছরূপে জড়িয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। 2016 সালে জানা যায় বেনামি বেশ কয়েকটি সংস্থার মাধ্যমে ওই সম্পত্তি কিনেছিলেন শরীফ। যে সংস্থাগুলির মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছিল তার মালিকানা ছিল পাকিস্তান প্রধানমন্ত্রীর ছেলেমেয়ের হাতে।